কেউ ৩ ঘন্টা, কেউ ৪ ঘন্টা ধরে সভায় এসে অপেক্ষা করছেন। সভাস্থল কানায় কানায় পূর্ণ। পান্ডুয়া তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। প্রায় ১৬টা গ্রাম পঞ্চায়েত আছে। আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ভালো ফল হয়েছিল। ৩টে পঞ্চায়েতে আমরা পিছিয়ে ছিলাম। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে ভোটে আমরা অংশগ্রহণ করব, সেই ভোট খালি পান্ডুয়া থেকে তৃণমূলকে জেতানোর ভোট নয়। আমাদের দীর্ঘদিন ধরে যারা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে, সেই বহিরাগত বাংলা বিরোধী গুজরাট আর দিল্লির জমিদারদের লেজে গোবরে করার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। আর অমিত শাহকে চ্যালেঞ্জ, উনি বলেছেন চুন চুনকে হিসাব হোগা। আমি বলি যদি বুকের পাটা থাকে ৪ তারিখ বাংলায় থাকবেন, কলকাতায় দেখা হবে বেলা ১২টার পরে। কত ধানে কত চাল বুঝবো। অন্যদিকে নরেন্দ্র মোদী, ভাইও बहनों 15 লাখ রুপিয়া মিলেंगे। আয়া क्या? কেউ পেয়েছেন ভাই? 15 লাখ ঢুকেছে? কেউ পেয়েছো? বছরে 2 কোটি চাকরি হয়েছে। কালো টাকা বন্ধ করে, নোটবন্দি বন্ধ করে কালো টাকা ধ্বংস করব হয়েছে। জিএসটি করে অর্থনৈতিকভাবে আরো দেশকে এগিয়ে নিয়ে যাব হয়েছে। দেশের অর্থনীতি রসা করবে, সবার ব্যবসা মাঠে উঠেছে। মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল। আমরা মাছ খাই বলে মোগল, আর তুমি ধোয়া তুলসী পাতা। আমরা ডিম খাই বলে আমরা বাংলাদেশি, আমরা মাংস খাই বলে আমরা বাংলাদেশি। যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম করেছে বলে মমতা ব্যানার্জির বাব্বা পান্ত করেছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। একটা মানুষের পাশে দাঁড়ায়নি এসআইআর করার সময়। এসআইআরে 63% হিন্দু বাঙালির নাম বাদ গেছে। যে জিনিস আসামে করেছিল একই জিনিস বাংলায় করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, বাংলার একটা মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আমাদের কথা, আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। এর সাথে আমাদের দলের তরফ থেকে 10টা প্রতিজ্ঞা দেওয়া হয়েছে। আমি 5টা প্রতিজ্ঞা বলে আজকের সভা শেষ করব। গত 5 বছর 7 বছরে কতবার নরেন্দ্র মোদী গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছে একবার ভেবে দেখেছেন? কখনো নোটবন্দির নামে লাইন, কখনো ভোটবন্দির নামে লাইন, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে লাইন। যখন ইচ্ছা মর্জি মাফিক মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তাই লাইনের জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। গরম বেশি পড়লেও, কষ্ট হলেও 29 তারিখ লাইনে দাঁড়িয়ে এই জোড়া ফুলকে জিতিয়ে বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে। গণতান্ত্রিক ভাবে রায় দিয়ে এদের মাথা ঘাড় ভাঙবে। আর শেষ দফায় হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ডায়মন্ড হারবার আমার লোকসভা। আমরা কোমর, হাঁটু, পাড়, কনুইটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বল হরি হরি বল, বহিরাগত জমিদারদের খাটে তোল বলে বিদায় দেব। এদের এই জমিতে কোনো জায়গা নেই। আমরা মাছ খাবো না মাংস খাবো, বিজেপির নেতারা ঠিক করবে। কারা মাছ মাংস খান একটু হাত তুলুন তো দেখি। কারা মাছ খান, কারা মাংস খান একটু হাত তুলুন, হাতটা তুলুন। বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। তার বিরুদ্ধে বিজেপির কোন নেতা কোন রকম কোন পদক্ষেপ এখনো 3 মাস হয়ে গেল গ্রহণ করেনি। আমরা মাছ খাবো না মাংস খাবো, বিজেপি ঠিক করবে না আমরা ঠিক করবো? আমরা কি পড়বো, কার সাথে কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, গুজরাটের বাবারা ঠিক করবে না বাঙালি ঠিক করবে? আমাদের এসে ধমকানো হচ্ছে। গুজরাটের গুন্ডারা এসে বলছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে যাবে, নইলে চুন চুনকে বদলা লিয়া যায়গা। আমি বলি ওরে মমতা ব্যানার্জির উদারতা, সিপিএম এর হারমাদ গুলো,
জামা পাল্টে বিজেপির জল্লাদ হয়েছিস। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, আর অমিত শাহকে চ্যালেঞ্জ, উনি বলেছেন চুন চুনকে হিসাব হোগা। আমি বলি যদি বুকের পাটা থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, কলকাতায় দেখা হবে বেলা 12টার পরে। কত ধানে কত চাল বুঝবো। আমাদেরকে ধমকানো, আপনি ভাবতে পারছেন বাংলার মাটিতে এসে বাঙালিকে শাসাচ্ছে, বাঙালিকে চমকাচ্ছে। আমরা কি খাবো উনি ঠিক করবেন, আমরা কি পড়বো উনি ঠিক করবেন, আমরা কার সাথে কথা বলবো ওরা ঠিক করবে। আমাদের মনীষীদের অপমান, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে দেখছি উত্তরবঙ্গে যোগী আদিত্যনাথের কোন একটা সভা ছিল, সেখানে উত্তরবঙ্গকে বলছে উত্তর বিহার, রানী রাসমণিকে বলছে রানী রাসমতি, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। কি বলছে? বলছে পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। এবার মজার জিনিসটা দেখুন, যারা বিজেপির গুন্ডা ছিল, যাদের নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, মনে আছে 2019, তারা এখন হাতে রুই বোয়াল কাতলা নিয়ে প্রচার করছে বাঙালির মন পাবে বলে। আমাদের পাল্টাতে গিয়ে নিজেরাই জব্দ হয়ে গেছে। এই হচ্ছে বাঙালির ক্ষমতা, আমাদের পাল্টাতে গিয়ে নিজেই জব্দ। এখন বিজেপির নেতাদের যারা প্রার্থী হয়েছে, এখানে একটা তো 2 নম্বরই ছেড়ে দিন, যারা প্রার্থী হয়েছে, কেউ দেখছি বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কেউ দেখছি চা বানিয়ে দিচ্ছে, কেউ দেখছি বাথরুমে ঢুকে দাড়ি কেটে দিচ্ছে, কেউ দেখছি চুল কেটে দিচ্ছে, কেউ দেখছি ডাল সিদ্ধ করে দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব মায়েদের, আজকে 18 তারিখ, এই মাসে আর 12 দিন, আর 4 তারিখ রেজাল্ট, মানে 16 দিন। 16 দিন পর আর এদের চোখে দেখতে পাবেন না। হাতে নাগালের সামনে বাড়িতে ঝাঁটাটা রাখবেন। আমি মায়েদের অনুরোধ করব বাড়ির ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। বিজেপির প্রার্থী আর কর্মীরা যদি প্রচারে যায়, এই 16 দিন এদের দিয়ে ঝাঁট দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করা। আর ভাইদের বলবো আগামী 16 দিন বাবা চুলদাড়ি কেটে পয়সা নষ্ট করো না। বিজেপির প্রার্থীরা এইভাবে চুলদাড়ি কেটে দেবে, এদেরকে আগে লাগে। বিজেপির প্রার্থীর নাম তুষার মজুমদার। আমি আস্তে আস্তে তার সম্পর্কে কিছু তথ্য আমাকে আমার অফিস সাজিয়ে দিয়েছে, আমি পড়ছিলাম, হঠাৎ পড়তে পড়তে মনে পড়ে গেল, আরে এই তো ওই তুষার মজুমদার যে ধনেখালিতে দাঁড়িয়েছিল, অসীমা পাত্রর বিরুদ্ধে দাঁড়িয়ে 31,000 ভোটে হেরেছে, তাকে ঠেলে দিয়েছে পান্ডুয়া। তারপর আমার মনে পড়লো যে এ তো জালিয়াতি করে আগের বার ডাক্তার তুষার মজুমদার লিখেছে, এখন তো ডাক্তারও দেখে না। এমন একটা লোককে আপনাদের প্রার্থী করে পাঠিয়েছে যে হাতুড়ে ডাক্তার, ডাক্তার পদবিটাই আর ব্যবহার করে না। আপনি ভাবুন, যার সাথে পান্ডুয়ার কোনো সম্পর্ক নেই, 2021-এ ধনিয়াখালী থেকে দাঁড়িয়েছিল, পরবর্তীতে দুর্নীতির অভিযোগের কারণে তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যা তার বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি তার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলে। অন্যদিকে সমীর চক্রবর্তী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দক্ষ সৈনিক, অত্যন্ত সুবক্তা, দলের মুখপত্র, দলের মধ্যে তিনি অত্যন্ত পরিচিতি এবং বিশ্বস্ত মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক, তিনি তালডাংরা বিধানসভার বিধায়ক ছিলেন, 5 বছর প্রতিনিধিত্ব করেছেন এবং তালডাংরার সার্বিক রাস্তাঘাট এবং পরিকাঠামো উন্নয়নে তার বিশেষ অবদান রয়েছে। আর এখানে যিনি প্রার্থী হয়েছেন, তিনি তো বিজেপিতে ভালো লোক যায় না, আপনারা সবাই জানেন, দেখেছেন, ভালো লোক কোনোদিন বিজেপিতে
আশা করতে পারি না। এখানে মানে আমি তাও যদি কোনো ভদ্রলোক পেয়ে তো খুশি হতাম, কিন্তু ভদ্রলোক তো নেই। কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। দেখবেন যত চোর, জোচ্চোর, 2 নম্বরি, পাতাখোর, গাঁজাখোর, মাতাল, চিটিংবাজ, ভুইখোর, নেশাখোর সব বিজেপিতে। এর বিরুদ্ধে মামলা হয়ে জেলে ঢোকানো উচিত। কত মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা হয়েছে। ভুয়ো ডাক্তার সে আবার এখানে দাঁড়িয়েছে মানুষের ভোট চাইতে। কতবার দেখেছেন পান্ডুয়ার মানুষ কোভিডের সময় বিপদে আপদে যাদের পাওয়া যায় না, আর যাই হোক তাদের পান্ডুয়ার মাটিতে কোনো জায়গা নেই। এখানে রত্নাদেনাথ দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন। পান্ডুয়ার রেগুলেটেড মার্কেট, যা সাধারণ এলাকার মানুষ সুপার মার্কেট নামে চেনে। এখানে দমকল কেন্দ্র তৈরি করেছে আমাদের মামাটি মানুষের সরকার। পান্ডুয়াতে সরকারি ITI কলেজ তৈরি করেছে আমাদের মামাটি মানুষের সরকার। এবার আমার কাছে তথ্য রয়েছে, এখানে মায়েরা আছেন, পান্ডুয়ায় কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কতজন কৃষক বন্ধু পাচ্ছেন, কত রাস্তা হয়েছে, কতজন স্বাস্থ্যসাথী পাচ্ছেন, কতজন রূপশ্রী কন্যাশ্রী পেয়েছেন, তার বিস্তারিত তালিকা আমার কাছে আছে। যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, এই হুগলিতে 5 বছর বিজেপির সাংসদ ছিল, বিজেপির বিধায়ক ছিল কয়েকটা বিধানসভায়, তারা ডবল ইঞ্জিন সরকারের স্বাদ পেয়েছে। একটা বাড়তি 10 পয়সার প্রকল্প দিল্লি থেকে 5 বছরে বিজেপির তৎকালীন সাংসদ লকেট চট্টোপাধ্যায় আনেনি। আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই এই মাটিকে। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ব্যবধানে 2024-এ জিতিয়ে আমাদের আবেদনে সাড়া দিয়ে আমাদের কথা রেখেছিলেন। আজকে আপনারা যে কৃতজ্ঞতার ঋণে আমাকে আবদ্ধ করলেন, আমি পান্ডুয়ার মাটির কাছে ঋণী। যতদিন বাঁচব ততদিন এই মাটির কাছে ঋণী থাকব। আর আমার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, আমি আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে বুক দিয়ে আগলে রাখি, সমীর চক্রবর্তীকে জেতান, পান্ডুয়া ব্যতিক্রম হবে না, আমি কথা দিচ্ছি।